আজকে গভর্নমেন্ট যে কাজটি করলো এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য একটি কাজ করেছে। হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে আজকে নোটিশ দিয়ে আজকেই তারা যে অপারেশন এসেছে মন্দির উচ্ছেদ করার জন্য, এটা অত্যন্ত জঘন্য কাজ করেছে। পাশাপাশি শুধু মন্দির নয়, তারা মন্দিরের ভিতরে যে আমাদের প্রতিমা রয়েছিল, মায়ের প্রতিমা রয়েছিল, সেই প্রতিমা তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলেছে। এটা অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং বাংলাদেশের 3 কোটি হিন্দু সম্প্রদায়ের যে চোখের জলে আজকে সারা বাংলাদেশে নিন্দা ঝড় বয়ে যাচ্ছে। তারা মন্দির ভেঙেছে, তারা মন্দির ভাঙতে পারতো, অবৈধ উৎসব না, প্রতিমা তো অবৈধ নয়, তারা প্রতিমাটি মন্দিরের বাইরে রাখতে পারতো, অসংখ্য জায়গা ছিল, তারা প্রতিমাটা ওখানে রেখে দিয়ে তারপরে তারা অবৈধ উৎসব ভাঙতে পারতো। তারা বলতে পারতো যে আপনাদের আমরা অন্য জায়গায় দেবো, অন্য জায়গায় আপনারা প্রতিমাটি স্থাপন করুন। তো তারা মায়ের প্রতিমা ভাঙা হয়েছে, এটা আমরা আমাদের জায়গা থেকে মানতে পারছি না। আমি মনে করি কোনো ধর্মপ্রাণ মানুষ এটা কখনো কেউ মানতে পারবে না যে কারো স্থাপনা এভাবে ভেঙে ফেলার জন্য। এটা যে কোনো ধর্মেরই স্থাপনা হোক না কেন। তা আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি আজকে এখানে একটা মঞ্চ নাটক হয়েছে। এই নাটকটা হচ্ছে আজকে আমরা এখন বুঝতে পারতেছি যে অপশক্তি মন্দির ভাঙচুর করতে এসেছিল, এটি একটি গভর্নমেন্টের একটি চাও ছিল। কারণ তা নইলে এত তাড়াতাড়ি মন্দির উচ্ছেদ কখনোই হয় না। তারা এই নাটকটি করে একটি সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে আজকে তারা এই মন্দিরটি গভর্নমেন্ট যে কাজটি অপশক্তি অর্ধেক কাজ করে গিয়েছিল, গভর্নমেন্টটা পুরোপুরি বাস্তবায়ন আজকে করে দিয়ে গিয়েছে। এটি আজকে প্রতিমান হয়েছে। যে আপনার এখানে আপনাকে নোটিশ দেওয়া হয়েছে কিনা একটু সহজে বলেন। ধন্যবাদ। আমি প্রসেনজিৎ কুমার হালদার, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের একজন প্রতিনিধি। আসলে আমরা এখানে কোনো রকমের নোটিশ পাই না। এখানে আপনারা সবাই অবগত আছেন যে হঠাৎ করে আমরা দেখি কিছু মানুষ এখানে এসে জড়ো হয়েছিল 2-3 দিন আগে এবং তারা এখানে মন্দিরটা ভাঙতে বা একটা দিয়েছিল, আলটিমেটাম দিয়েছিল 12টার মধ্যে। আমাদের কথা হচ্ছে দেখেন, আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একে অপরের সাথে মিলেমিশে বাস করি, সকলে একে অপরের ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আমরা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি, যতটা নিজের ধর্মকে ভালোবাসি ঠিক অন্য ধর্মকে ততটা ভালোবাসি। আমাদের কথা হচ্ছে এটা হচ্ছে যদি রেলের সম্পদ হয়, বাংলাদেশের টোটাল বাংলাদেশের রেলের কি আর সম্পদ নাই? সেখানে কি অন্য ধর্মীয় প্রতিষ্ঠান নেই? সেখানে কি রাজনৈতিক প্রতিষ্ঠান নেই? সেখানে কি দোকানপাট নাই? তাহলে সেগুলো তাহলে ভাঙা হচ্ছে না। সেগুলো হঠাৎ করে 2 দিন হলো এবং এটা তাৎক্ষণিক ভাঙা হলো। আইন প্রশাসন সেখানে উপস্থিত থেকে এটা কখনো একটা স্বাধীন দেশে অর্থাৎ 24-এর যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেখানেও আমি একটা সম্পূর্ণ অংশীদার, আমি নিজেকে বলবো। সেখানে আমরা পেয়েছি, মনে করেছিলাম যে আমরা একটা কি বলবো বৈষম্যবিরোধী দেশ পেয়েছি। অর্থাৎ যে আমলিশ সরকার আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন এবং দুর্নীতি করে গেছে, আমরা মানে মনে করছিলাম যে না, এবার মনে হয় আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলে বসবাস করতে পারবে এবং সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারবো। না, তার সম্পূর্ণ বিপরীত। দিনের পর দিন একটি গোষ্ঠী দেখতে পাচ্ছে যে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দাঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন পরিক্রমা শুরু করছে। আমাদের একটু এই যে এখানে স্থাপনা যে আপনাদের মন্দির ছিল, এটা কি আপনারা সবসময় এখানে আসলে আসতেন নাকি হচ্ছে মাঝে মধ্যে আপনাদের অনুষ্ঠানগুলো হতো? আমরা বলি শোনেন, আমাদের প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের দুর্গা মন্দির ছিল, দুর্গা পূজা বছরে একবার হয়, কিন্তু এখানে প্রার্থনার যে ব্যবস্থা হয় এটা প্রতিনিয়ত হয়। প্রার্থনা আমাদের সন্ধ্যাবেলা করা হয়, কিন্তু পূজা হয় একবার, এটা স্পষ্ট, পূজা একবার হয়। এবং এখানে আপনারা অবগত আছেন এখানে আমাদের আশপাশে প্রায় 8 থেকে 9 হাজার মানুষের সনাতনী ধর্মাবলম্বীদের বসবাস, তারা এখানে বসবাস করে, অর্থাৎ তাদের প্রার্থনার জন্য কোনো ব্যবস্থা এখানে নাই। ধন্যবাদ। সরকার করার জন্য এরা এখানে স্থায়ীভাবে বসে